আর ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিও দেখছেন, আজকে কথা বলবো রক্ত শূন্যতা রোগ নিয়ে বা রক্ত অল্পতা বলে, অনেকে রক্ত স্বল্পতা বলে। আসলে রক্ত শূন্যতা আমরা ইংলিশে বলি অ্যানিমিয়া। কিভাবে দেখা হয়? যেমন আপনি যদি আপনার শরীরে চোখটা নিচের দিকে টান দেন, নিচের দিকে টান দিলে এইখানে দেখবেন লাল হবে। যাদের শরীরে রক্তের অভাব নাই, ভালো রক্ত আছে, এই উপর দিকে তাকাও তাকাও, এই অংশটা ফ্যাকাশে হয়ে যাবে যদি আপনি রক্ত শূন্যতা রোগ দেখেন। আর যাদের জন্ডিস আছে, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, এই দেখেন, নিচের দিকে তাকাই থাকো, নিচে নিচে তোমার পা দিয়ে তাকাও, এই যে এই অংশটা হলুদ হবে, এটাকে স্ক্লেরা বলে। পায়ের দিকে তাকাও, এই অংশটা হলুদ হবে। এটা হলো জন্ডিস দেখা হয়। আর উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাও, এই অংশটা রক্ত শূন্যতা রোগ দেখা হয়। সো আপনার শরীরে রক্ত শূন্যতা রোগ হইতেই পারে। কিভাবে? ধরেন মা বোনদের তো পিরিয়ড হয়, অনেক সময় বেশি ব্লাড ভাঙে, অনেক সময় নর্মাল ডেলিভারি হলে অনেক ব্লাড শরীর থেকে চলে যায়, সেই কারণেও কিন্তু রক্ত শূন্যতা রোগ মা বোনদের বেশি হয়। বাংলাদেশে কিন্তু মেয়েদের হিমোগ্লোবিনের পরিমাণটা কম। এই যে হিমোগ্লোবিন, এটা শরীর থেকে কমে গেলে, এটা যদি আপনি মাপতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনার শরীরে রক্ত আছে কি নাই, কতটুকু থাকা দরকার। মিনিমাম আমি অ্যাভারেজ মুখস্থ যদি বলি যে 11 থেকে 16 এই পরিমাণ হিমোগ্লোবিন থাকা উচিত। এখন যদি আপনি ব্লাড টেস্ট করে দেখেন যে আপনার হিমোগ্লোবিন 6, 7, 8, 9, 10, তাহলে আপনি রক্ত শূন্যতা রোগে ভুগছেন। শরীরে কি লক্ষণ প্রকাশ পাবে? আমি বলবো যে শরীরে আপনার মারাত্মক রকমের দুর্বলতা আসতে পারে। হালকা একটু কাজ করলেই আপনার বুক ধরপড় করতে পারে। আপনি একটু সিঁড়ি বাইয়ে উঠলেই বুক ধরপড় করতে পারে। হ্যাঁ, সব সময় ক্লান্তি লাগবে, অবসাদ লাগবে, কোনো কিছুই আপনার ভালো লাগবে না। সো